পিএসপি কোডের মাধ্যমে কিভাবে ওয়েব সার্ভার ডাটাবেস সার্ভারের সঙ্গে কানেক্ট হয় সেটা আমি দেখিয়েছি। এই এপিসোডে আমি দেখাবো কিভাবে পিএসপি কোডের মাধ্যমে ডাটাবেস সার্ভারে একটি ডাটাবেস তৈরি করা যায় এবং সেই ডাটাবেসের সঙ্গে কানেক্ট হওয়া যায়। আমি ইউজার নামে একটা ডাটাবেস তৈরি করব এবং সেই ডাটাবেসের সঙ্গে কানেক্ট হব। শুধু ডাটাবেস সার্ভারের সঙ্গে কানেক্ট হলেই হবে না, কারণ একটা ডাটাবেস সার্ভারে অনেকগুলো ডাটাবেস থাকতে পারে। এখানে আবার নির্দিষ্ট ডাটাবেস অর্থাৎ যে ডাটাবেস নিয়ে আমি কাজ করেছি সেই ডাটাবেসের সঙ্গে কানেক্ট হতে হবে। আমি এখানে ক্রিয়েট কানেক্ট ডাটাবেস ডট পিএসপি নামে একটা ফাইল ওপেন করেছি। ফাইলটি রয়েছে ওয়ার্কিং উইথ ডাটাবেস ফোল্ডার মধ্যে। প্রথমে কিছু কোড দেখতে পাচ্ছি। এই কোডগুলোর মাধ্যমে কোনো ডাটাবেস সার্ভারের সঙ্গে কানেক্ট হতে হয়, যেটা আমি পূর্বেই দেখিয়েছি। এখন আমি এই কোডগুলোর মাধ্যমে একটা ডাটাবেস তৈরি করব যার নাম ইউজার। ডাটাবেস তৈরি করার জন্য মাইএসকিউএল কোয়ারি এই ফাংশনটা ব্যবহার করব। The MySQL query function is used to execute query on the default database. MySQL query ফাংশনটা মূলত কোনো ডাটাবেজের মধ্য থেকে কোনো ডাটাকে কোয়ারি করে থাকে, কিন্তু এখানে আমি মূলত একটা ডাটাবেস তৈরি করব। সিনট্যাক্সটা হচ্ছে MySQL কোয়ারি ব্র্যাকেটের মধ্যে কোয়ারি কমা কানেকশন নেমটা লিখতে হবে। এক্সাম্পল MySQL কোয়ারি, এখানে মূলত আমি একটা ডাটা কোয়ারি করে দেখিয়েছি, কমা এটা হচ্ছে কানেকশন নেম, অর্থাৎ এই ভেরিয়েবলের মধ্যে কানেকশনটা রয়েছে, সে কানেকশন হয়েছে কি না। এবার এখানে ডাটাবেস তৈরি করার জন্য আমি ইফ ফাংশনটা ব্যবহার করেছি। MySQL কোয়ারি ক্রিয়েট ডাটাবেস, এটা হচ্ছে ডাটাবেস তৈরি করার MySQL কমান্ড, এবং এখানে ইউজার হচ্ছে ডাটাবেজের নাম, অর্থাৎ ক্রিয়েট ডাটাবেজের পরে যে নামে ডাটাবেসটা তৈরি করা হবে সেটা লিখতে হবে। কমা দিয়ে লিখতে হবে কানেকশনটা রয়েছে কি না। এখানে দেখতে পাচ্ছি আমি পূর্বেই কানেক্ট করে নিয়েছি। যদি কানেক্ট না করে নেই তাহলে ডাটাবেস তৈরি করতে পারবে না। যেহেতু আমি ডাটাবেস সার্ভারের সঙ্গে কানেক্টই হইনি, তাই সেখানে ডাটাবেস তৈরি করার প্রশ্নই উঠে না। তাই এই কানেকশনটা এখানে দিয়ে দিতে হবে, এবং বলা হয়েছে যদি এই কানেকশনটা থাকে তাহলে ইউজার নামে একটা ডাটাবেস তৈরি করতে বলা হয়েছে। যদি ডাটাবেস তৈরি হয়, ইফ এই জন্য ব্যবহার করা হয়েছে, তাহলে ডাটাবেস ক্রিয়েটেড এই কথাটা লিখে দিবে। আর যদি ডাটাবেস তৈরি না করে তাহলে লিখে দেবে ইরর ক্রিয়েটিং ডাটাবেস, এবং এখানে MySQL ইরর এই ফাংশনটা ব্যবহার করা হয়েছে মেসেজ দেওয়ার জন্য। তাহলে এই কোডগুলোর মাধ্যমে মূলত আমি একটা ডাটাবেস তৈরি করব ইউজার নামে, এবং তৈরি করলে এই মেসেজটা দিবে, তৈরি করতে না পারলে এই মেসেজটা দিবে। ডাটাবেস তৈরি করলেই হবে না, ডাটাবেজের সঙ্গে কাজ করার জন্য অবশ্যই ডাটাবেজের সঙ্গে কানেক্ট হতে হবে। নিচের দিকে যাই, এখানে ডাটাবেস কানেক্টর কমান্ডগুলো দেওয়া হয়েছে। প্রথমেই একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে সিলেক্ট আন্ডারস্কোর ডাটাবেস নামে, এবং ডাটাবেজের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য একটা ফাংশন ব্যবহার করা হয়েছে MySQL আন্ডারস্কোর সিলেক্ট আন্ডারস্কোর ডিবি। এর কাজ হচ্ছে কোনো ডাটাবেজের সঙ্গে কানেক্ট হওয়া। MySQL select db function. The MySQL select db function sets the current active database on the server. অর্থাৎ MySQL select db ফাংশনটা মূলত কোনো অ্যাক্টিভ ডাটাবেজের সঙ্গে কানেকশন সেট করার জন্য ব্যবহার হয়ে থাকে, which is associated with the specified connection, এবং এটা অবশ্যই ডাটাবেস সার্ভারের সঙ্গে কানেক্ট হতে হবে। ডাটাবেস সার্ভারের সঙ্গে কানেক্ট না হয়ে ডাটাবেস তৈরি করা যাবে না। এর সিনট্যাক্স হচ্ছে MySQL আন্ডারস্কোর সিলেক্ট আন্ডারস্কোর ডিবি, তারপরে ডাটাবেস নেম, যে নামে ডাটাবেসটা তৈরি করা হয়েছে, যার সঙ্গে আমি কানেক্ট হতে চাই,
সেই নামটা এখানে লিখতে হবে এবং এখানে কানেকশন নেমটা লিখতে হবে, কানেকশন হয়েছে কিনা। এক্সাম্পল mysql_select_db এই ফাংশনটা ব্যবহার করা হলো। এরপরে ব্র্যাকেটের মধ্যে ইউজার নামে আমার একটা ডাটাবেস রয়েছে, সেই ইউজারের সঙ্গে আমি কানেক্ট হব, তাই ইউজার দিয়ে দেওয়া হলো, কমা এখানে কানেকশনের জন্য যে ভেরিয়েবলটা ব্যবহার করা হয়েছে সেটা লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছি ইউজার নামে যে ডাটাবেসটা কিছুক্ষণ পূর্বে আমি তৈরি করেছি সেই নামটা এখানে লিখেছি এবং এখানে কানেকশন হয়েছে কিনা তার জন্য একটা ভেরিয়েবলের মধ্যে আমি এর মানটা রেখেছিলাম। এই প্রথমে এই ভেরিয়েবলটা এখানে লিখতে হবে, অর্থাৎ এখানে সে যাচাই করে দেখবে কানেকশনটা আছে কিনা। যদি ডাটাবেস সার্ভারের সঙ্গে কানেক্ট না হয়ে থাকে তাহলে কাজ করতে পারবে না। ইফ সিলেক্ট ডাটাবেস, সিলেক্ট ডাটাবেসের মধ্যে মূলত এই ডিবির সঙ্গে অর্থাৎ ডাটাবেসের সঙ্গে যে কানেকশনটা আমি করেছি সেটাকে রেখেছি। তাই বলেছি যদি ডাটাবেসের সঙ্গে কানেক্ট হয় তাহলে ইকো করতে বলা হয়েছে ডাটাবেস কানেক্টেড। এবং নিচে সবার শেষে mysql_close $কানেক্ট হচ্ছে এই কানেকশনটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি, সেটাকে ক্লোজ করতে বলা হয়েছে। অবশ্যই এখানে ক্লোজ না করলেও যখন ফাইলটির প্রথম থেকে শেষ দিকে আস্তে আস্তে কাজ করতে করতে যাবে এবং শেষে গিয়ে অটোমেটিক্যালি কানেকশনটা ক্লোজ হয়ে যায়, অতএব এটা না লিখলেও কোনো ক্ষতি নেই। তো আমি এই ফাইলে মূলত প্রথমে ডাটাবেস সার্ভারের সঙ্গে কানেক্ট হয়েছি, তারপরে ইউজার নামে একটা ডাটাবেস তৈরি করেছি, সেই ডাটাবেসের সঙ্গে কানেক্ট হয়েছি এবং পরে ক্লোজ করে দিয়েছি। এখানে আমি MySQL এর অ্যাডমিন প্যানেলে প্রবেশ করেছি এবং ডাটাবেস ট্যাবে ক্লিক করেছি। এখানে যে ডাটাবেসগুলো ডিফল্ট অবস্থায় তৈরি করা থাকে দেখতে পাচ্ছি সেই ডাটাবেসগুলোর নাম রয়েছে। এখানে ইউজার নামে কোনো ডাটাবেস নেই, কিন্তু আমি এখন PHP কোডের মাধ্যমে এখানে ইউজার নামে একটা ডাটাবেস তৈরি করব এবং সেখানে কানেক্ট হব। এবার আমি এই ফাইলটাকে রান করব। এবার আমি ইন্টারনেট এক্সপ্লোরারে যাই, ওয়ার্কিং উইথ ডাটাবেস এই ফোল্ডার মধ্য থেকে ক্রিয়েট অ্যান্ড কানেক্টিং টু ডাটাবেস এই ফাইলটি ওপেন করি। তাহলে দেখতে পাচ্ছি প্রথম কানেক্টেড সাকসেসফুলি, এটা হচ্ছে যখন ডাটাবেস সার্ভারের সঙ্গে কানেক্ট হয়েছে তখন এই মেসেজটা দিয়েছে। আমি যদি কানেক্ট হয় তাহলে এই মেসেজটা দিতে বলেছিলাম। তারপরে ডাটাবেস ক্রিয়েটেড, ইউজার নামে একটা ডাটাবেস তৈরি করেছে এবং সেই ডাটাবেসের সঙ্গে কানেক্ট হয়েছে ডাটাবেস কানেক্টেড। আমি বলেছি সবগুলো যদি সফলভাবে সম্পন্ন হয় তাহলে এই মেসেজগুলো দিতে। তো দেখতে পাচ্ছি প্রথমে ডাটাবেস সার্ভারের সঙ্গে কানেক্ট হয়েছে সাকসেসফুলি, তারপরে ডাটাবেস তৈরি করেছে ইউজার নামে এবং তারপরে ডাটাবেসটির সঙ্গে কানেক্ট হয়েছে। এবার আমি অ্যাডমিন প্যানেলে গিয়ে দেখে আসি সেখানে ডাটাবেসটি তৈরি হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি ইউজার নামে কোনো ডাটাবেস তৈরি হয়নি। এবার রিফ্রেশ করার জন্য আমি ডাটাবেসেস এই ট্যাবে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি ইউজার নামে একটা ডাটাবেস তৈরি হয়েছে এবং আমি এই ডাটাবেসের মধ্যে রয়েছি। এখন আমি ইউজার নামে যে ডাটাবেসটা তৈরি হয়েছে তার মধ্যে রয়েছি। দেখতে পাচ্ছি এখানে কোনো টেবিল নেই। এভাবে এই কোডগুলোর মাধ্যমে কোনো ডাটাবেস সার্ভারের সঙ্গে কানেক্ট হওয়া যায়, সেখানে ডাটাবেস তৈরি করা যায় এবং সেই ডাটাবেসের সঙ্গে কানেক্ট হওয়া যায়।